হ্যালো বন্ধুরা, মিরুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমার সকল বন্ধুকে জানাই সুপ্রভাত বা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। আমি আমার পরিবার নিয়ে। একটা আনন্দ সংবাদ, এখন আমাদের এখানে দেখো বৃষ্টি হচ্ছে। গুড়ি 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 বৃষ্টি নেমেছে আর মেঘ অসম্ভব কালো করেছে। জানি না কতটা বৃষ্টি আসবে, কিন্তু ঝিরিঝিরি পড়ছে। একটু দেখো বৃষ্টিটা। ঝিরিঝিরি বৃষ্টি বৃষ্টি হচ্ছে। ওই ওই দিকটা দেখো, নিচে নিচে। ঠিক আছে, দেখা যাক কি পরিমাণ কতটা বৃষ্টি হয়। সবে তো ঝিরিঝিরি নেমেছে। আর এখন আমি আজকে বিছানার চাদরটাকে চেঞ্জ করে দেব। হ্যাঁ, কেননা অনেকদিন ধরে পাতা হচ্ছে, ইয়েও করা হয় না। আজকে চেঞ্জ করবো বিছানার চাদরটা। চাদরটা চেঞ্জ করে নিলাম। হ্যাঁ, অনেকদিন ধরেই ভাবছিলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করবো আর হয়ে উঠছিল না। এই আজকে পুরো একদম ধোয়া কাঁচা চাদর পেতে দিলাম। বৃষ্টি হচ্ছে, কি করো। আমার তো বিছানা তোলা কমপ্লিট হয়ে গেল। আর আমার বিছানার চাদরের সেট আমি যখন পাততে যাই, মানে দুটো বালিশের আর এক রকম পাই না, কোথায় যে থাকে কি যে করে। তার জন্য আমাকে দুটো বালিশে দুই রকমের ওয়ার পরাতে হচ্ছে। সবসময় এটা দেখবে। আসলে আলমারিতে গুছিয়ে রাখি, তারপরে কোথায় মানে রাখি আর মনে থাকে না। তো আমার বিছানাটা তো পুরো আজকে চেঞ্জ করে দিলাম। আর এগুলো রয়েছে, এগুলো সময় মতো করে আজকে তো আর হবে না, বৃষ্টি বাদলের ভিতর আর হবে না, কোনো একদিন কেচে দেবো। সারা জামাটা মিলে কি প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, প্রচুর বৃষ্টি। দেখো লোকজন সব বৃষ্টিতে ভিজছে, ওই যে ভিজে ভিজে সব আসছে। ভিজে ভিজে সব আসছে। এতদিন পর বৃষ্টি হলো তো সব খুশিতে সব খালি যাই হচ্ছে। কতটা গরম যাবে তার কোনো ঠিক নেই। যাই হোক, তোমাদের কার ওখানে কিরকম বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও বন্ধুরা। এবার এবার গুছিয়ে নেব হচ্ছে এই যে এখানে জামা কাপড়গুলো কালকে ছেলে কেচে দিয়েছিল, আমি মেলেছিলাম। এইগুলো গুছিয়ে নিয়ে ছেলে ওয়ার্ডরোবে তুলে দেবো। আমার ছেলের জামা কাপড় সব গুছানো হয়ে গেছে, এবার ও ওয়ার্ডরোবে নিয়ে তুলে দিই। আর আমার জামা কাপড় এখানে রাখলাম, কারণ আমি এই কালকে পরি জামা কাপড়, ওটা ওর ওয়ার্ডরোবে তুলে দিয়ে আসি। আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে নিই। আমার তো এমনি কাজটা সবই হয়ে গেছে, রান্নাঘরের বাসন টাসনও মাজা হয়ে গেছে। এবার ঘর দুয়ারও তো দেখলে, বিছানাপাটি চেঞ্জ করলাম, মানে চাদর চেঞ্জ করলাম। এবার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে চলে যাব রান্নাঘরে চা বসাতে। ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেল। ভালো বৃষ্টি হচ্ছে, ভালো, খুব বৃষ্টি হচ্ছে। কতটা গরম, আমাদের বারিন্দার দিকে অন্ধকার হয়ে গেছে একদম। কতটা গরম কমবে সেটা জানি না, বৃষ্টিটা ভালোই হচ্ছে। ঠিক আছে, একটু ছামা ছামা জল দিয়ে দিই। ভালো বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে গেছে আমাদের এখানে। ভালো দেখি, আমি তো চা বসাবো। আমি ছামা ছামা জল দিয়ে দিলাম। আমার কাজ সব মোটামুটি এখন কমপ্লিট। রান্নাঘরে যাবো, চালু করে দাও বন্ধুরা। এই যে দেখো বৃষ্টি, এখান থেকে ভালো তোমরা এই দেখো হাওয়ায় দরজাটা ইয়ে হয়ে গেল, এখান থেকে ভালো দেখতে পারবে যে আমার রান্নাঘরের ভিতর দিয়ে বৃষ্টিটা ভালো দেখা যাচ্ছে। বুঝতে পারছো কি তোমরা? জানি না, দেখো দারুণ বৃষ্টি হচ্ছে। কিন্তু চায়ের জল দিয়ে দিচ্ছি। আমরা আজকে কি
তিনজন মেম্বারই আছি বাড়িতে। কালকে যেরকম আমি একা একা চা খেয়েছিলাম, কিন্তু আজকে তিনজনই আছি। চায়ের জল বসিয়ে দিলাম। আর চায়ের জল তো বসিয়ে দিলাম। আর একটা কথা, যে বন্ধুরা তোমরা একটু আমার ভিডিওটা একটু বেশি বেশি করে দেখো, বেশি বেশি করে দেখো, হ্যাঁ। আর লাইক করো, কমেন্ট করো। তোমরা ওগুলো দিচ্ছ না, লাইক কমেন্ট দাও, তবে তো আমি একটু ভালো ভিডিও করার আগ্রহ পাবো না। বলো। আমার চায়ের জল একদম টকবক করে ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চা পাতা। গ্যাস ওভেনটা অফ করে নিই, চা তো হয়েই গেল। এবার চাটা ছেঁকে নিচ্ছি। চা একদম ঠিক আছে, ঠিকঠাক। চলো ঘরে যাই, ছেলেরটা ছেলের ঘরে পৌঁছাই, আমাদেরটা আমাদের ঘরে পৌঁছাই। চা নিয়ে তো চলে এসেছি ঘরে, আর বিস্কুটের কোটা টোটা উঠে গেছে। এবার তো চা খাওয়ার পর্ব চলবে, একটু গল্প আড্ডা চলবে, একটু ভোটের খবর শোনা হবে টিভিতে। ঠিক আছে, পরের পর্ব আবার কি আসে দেখি। বন্ধুরা, চলে আসলাম ব্রেকফাস্টের পর্ব নিয়ে। আজকে ব্রেকফাস্টে হবে রুটি আর তরকারি, ভেন্ডি আলুর তরকারি। তো দেখো, আলু ভেঙে দিয়ে দিলাম। একদিকে তরকারিটা হবে আর একদিকে আমি রুটি ভেজে নেবো। কোথায় গেল বন্ধুরা বৃষ্টি? এত বৃষ্টি! দিয়ে দিচ্ছি একটু লবণ। দিয়ে দেবো হলুদ। আর এটা বড় রুটি আমার ছেলে। মা, কি হলো? আমাদের সকালে ব্রেকফাস্টে হচ্ছে তরকারি আর রুটি বন্ধুরা। ঠিক আছে, সাথে থাকো। বন্ধুরা, ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে তো
তখন করতেই দেখলে রুটি আর ভেন্ডি আলু ভাজা। এটা হচ্ছে দাদা ভাইয়ের আর এটা হচ্ছে ছেলের। এই 1.5টা রুটি, ভেন্ডি আলু ভাজা আর টক দই। তোমাদের দাদা ভাইও টক দই খায় কিন্তু খাবে না আজকে। ঠিক আছে, ছেলেরটা ছেলেকে দিয়ে আসি, আমিও খাবো রুটি তরকারি। হাফ তরমুজ ছিল, সেই তরমুজটা অনেকদিন ধরে ফ্রিজে পড়েছিল, তো আজকে তরমুজটা বানিয়ে ফেললাম। হাফ ছিল তো তাই আজকে বেশি হয়নি। এটা হচ্ছে আমাদের দুজনের, আর এটা হচ্ছে ছেলের। ঠিক আছে, ছেলেরটা ছেলের ঘরে দিয়ে আসি। বন্ধুরা, আজকে হবে মাছ, মানে আর দাদাভাই একটা মাছ এনেছিল, সেই মাছের পেটে এত ডিম বেরিয়েছে। 2.5 কিলোর একটা মাছ এনেছিল, সেই আজকে মাছ দিয়ে, আর দেখো এতটা মাছের ডিম, হ্যাঁ, দিয়ে বড়া করে তারপরে ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে তোমার রসা করব। আর রয়েছে হচ্ছে ডাল। মাছ তো আমি ভেজে নিলাম, এবার ডিমগুলো ভাজবো। দিয়ে তারপরে যদি খায় ভাজা খাবে, আর মাছের রসায় দিয়ে দেবো, ভালো লাগে খেতে। আমি আবার ওই রসার ডিমটাই ভালো খাই, ভাজাটা ভালো লাগে না আমার। আর আমাদের এখানে ওই গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই চলেছে, গরম তো কিছুই যাচ্ছে না। দেখো এই যে ডিমগুলো দিয়ে দিলাম, যতটা হাতে দিই, নাহলে আবার সেকেন্ড বার দিতে হবে। অনেকগুলোই ডিম হবে, কতটা ডিম! একদিন তো আমি ওই যে চিচিঙ্গা দিয়ে ডিম নিয়ে করলাম, আর এই একদিন এটা করলাম। ঠিক আছে, ডিমগুলো ভাজা হোক। বন্ধুরা, এখানে দেখো আমার ডিম আর মাছ ভাজা ভাজা, কতগুলো ডিম হয়েছে দেখো, হ্যাঁ। আর আগে তো ওরকম এক থালা খাওয়া হয়েছে। আর মাছ হয়েছে, এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, ওই আলু ভেজে, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তারপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, হ্যাঁ, সব দিয়ে মশলা করে কষিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে ঝোল। আর এখানে এই যে কালকে অনেকটা ডাল ছিল, তো ডাল করার তো কোনো প্রশ্নই নাই, এত ডাল রয়েছে, হ্যাঁ। তো আজকে আমাদের মানে মেনু এইটাই হবে, টক ডাল আর এই মাছ দিয়ে ডিম দিয়ে রসা। আর তোমাদের দাদাভাই খাবে হচ্ছে, সে আবার ভালো খায় ভাজা, আমার আবার ভাজাটা না ভালো লাগে না, ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য আর ছেলের জন্য ভাজা তুলে রাখি দুটো দুটো, আর যদি খায় ঝোলের ডিম দেবো। দেখো তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ? আমার কিন্তু একদম তেল ছেড়ে গেছে। এইবার দিয়ে দেব ঝোল। ঝোলটা একটু বেশি দিতে হবে, কেননা ওই ডিমগুলো রয়েছে তো, ডিমে প্রচন্ড ঝোল টেনে নেয়, জানো তো। ওই ভাজা ডিম তো সরিয়েই রাখলাম, ডিমগুলো আগে দিই, তারপরে মাছগুলো পরে দেবো, নাহলে না মাছ তো বেশিক্ষণ ফোটানোর দরকার নাই, কিন্তু ডিমটা তো একটু না ফোটালে ঝোল ঝোল দিতে হবে না। লেজাটা দিয়ে দিই, লেজাটা শক্ত আছে তো, লেজাটা দিয়ে দিই। আর এই মাছগুলি দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলবো। তা আমার রান্না তো কমপ্লিট হয়েই গেল। এখানে তো যে টক ডালটা গরম করছি,
আর এই মাছের রসা, মাছ আর ডিম দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে রসা, এটাই আজকে আমাদের দুপুরের মেনু। আর এখানে রয়েছে ভাত, ভাত রয়েছে, তারপরে ওই যে রুটি খাওয়ার যে ভেন্ডি আলুর তরকারি করলাম, এতটা ভেন্ডি আলুর তরকারি রয়েছে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের দাদা ভাই এখন দুপুরে খেতে বসে গেছে। এই যে দেখো, এই যে দুপুরে খাবো বলো বন্ধুরা, রোজই তো বসবো দুপুরে খাবো। হ্যাঁ, কেননা আমি তো বসতে পারি না একসাথে, না আমি তোমাদের দাদা ভাইকে দেবো, ছেলেকে দেবো, তারপরে তো হ্যাঁ। আর দাদা ভাইয়ের রয়েছে হচ্ছে ভাত, দুটো মাছের ডিমের বড়া, আর এখানে 2 পিস মাছ আর টক ডাল, এই রয়েছে দাদার লাঞ্চ মেনুতে। তাহলে লাঞ্চ করছি বন্ধুরা, তোমরাও করে নিও সবাই, আমি শুরু করছি। ঠিক আছে, তোমাদের দাদাভাই রাতে ডিনারে রুটি খাবে, ওই জন্য দুটো রুটি করে নিচ্ছি। আর এইদিকে ভাত ছিল, ভাত গরম করে নিলাম। আর ডাল আছে, ডিমের ওই যে ডিম, মাছের ডিম দিয়ে যে রসা করেছিলাম ওইটা আছে। তারপরে সকালে যে ভেন্ডি আলুর তরকারিটা করেছিলাম ওইটা আছে, ওইটা একটু গরম করতে হবে, ফ্রিজে আছে। কেননা যা গরম বাবা, রান্নাঘরে কিচ্ছু রাখা যায় না। দাঁড়া, ওটা নিয়ে আসি। কাটুন। এই তো ভেন্ডি আলুর তরকারি আছে, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাও রাত্রেবেলা তোমার দাদাভাইকে দিয়ে দেবো, আর তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। আর আমরা মা আর ছেলে ভাত খাবো। টক ডাল রয়েছে, তারপরে ওই ডিমের বড়া রসা রয়েছে। আমি টক ডাল খাবো না, তো ওরা খাবে। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট সব আমাদের, এখন শুতে চলে এসেছি বিছানায়। আর শোবো তো না, ওই মোবাইল ঘোরাবো, এডিট আছে এডিট করব। হ্যাঁ, তো যাই হোক, আমার সকল বন্ধুদের জানাই শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখো রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে। হ্যাঁ, আর ভিডিওটা বেশি বড় করব না, আমার ভিডিও বেশি বেশি করে দেখবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এগুলো একটু করো। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, সি ইউ।